আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, ইএমআই সিস্টেম আমরা অনেকেই এই কথাটা শুনে থাকি যে আসলে এই সিস্টেমের মাধ্যমে আমরা অনেক প্রোডাক্টই কিনতে পারি। আসলে ইএমআই সিস্টেমটা কি এবং সেটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমাদের মনের ভিতর প্রশ্ন ঘুরপাক করতে থাকে। অনেক সময় আমরা ভেবে থাকি যে আসলে এই সিস্টেমে কোনো কিছু কিনতে গেলে আমাদের কি প্রথমে ব্যাংকে যেতে হবে, বা কোনো ফর্ম পূরণ করতে হবে, বা আমাদের কার্ডে কত টাকা ক্রেডিট লিমিট থাকলে আমরা এই ইএমআই সিস্টেমে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবো। তো ভিউয়ার্স, এই প্রশ্নগুলো শুধু আপনার নয়, প্রথম দিকে আমারও ছিল। তো আমি যখন ইএমআই সিস্টেম অনেকগুলো প্রোডাক্ট কিনেছি, আমার কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আসলে সিস্টেমটা কি। তো ভিউয়ার্স, আপনাদের মনের ভিতর যাদের এই প্রশ্নগুলো কাজ করে, ঠিক তাদের জন্য এই ভিডিওটা। ভিউয়ার্স, আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই সিস্টেমটাতে আপনি কিভাবে বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক দিবেন। তো ভিউয়ার্স, মেইন বিষয়টা হচ্ছে যে আসলে ইএমআই সিস্টেমটা কি। ভিউয়ার্স, ইএমআই সিস্টেম হলো ব্যাংকের একটি বিশেষ সুবিধা, যে সুবিধার মাধ্যমে আপনার কাছে যদি একটা ক্রেডিট কার্ড থাকে, সেটার মাধ্যমে আপনি বিভিন্ন শপ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি কিনতে পারেন কোনো ক্যাশ টাকা ছাড়াই। এখন বিষয়টা হলো যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডগুলোতে আপনি এই সুবিধা পাবেন। তো ভিউয়ার্স, এখন মোটামুটি সবগুলা ব্যাংকই এই সুবিধা দিয়ে থাকে। তবে এই সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই সেই শপগুলোতে যেতে হবে যে শপগুলোতে ইএমআই সিস্টেমে বিভিন্ন প্রোডাক্ট তারা সেল করে থাকে। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট ইএমআই সিস্টেমে কিনতে যান, তাহলে কি আপনার প্রথমে ব্যাংকে যেতে হবে? না। ভিউয়ার্স, আপনি যদি ইএমআই সিস্টেমে কোনো প্রোডাক্ট কিনতে যান, তাহলেও আপনাকে ব্যাংকে যেতে হবে না। যে শপগুলোতে ইএমআই সিস্টেমে বিভিন্ন প্রোডাক্ট সেল করে সেই শপগুলোতে গেলেই হবে। সেখানে যাওয়ার পর একটা নির্দিষ্ট ফর্ম তারা ফিল আপ করে দিবে, এখানে যা শুধু আপনি সিগনেচার দিবেন। এখন এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আসলে আপনার ক্রেডিট লিমিট কত হলে আপনি এই সুবিধাটা পাবেন। ভিউয়ার্স, এখানে যে থিমটা কাজ করে সেটা হলো আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আসলে সেটার প্রাইস কত। সেটার প্রাইস যদি 20,000 টাকা হয় আর আপনার ক্রেডিট কার্ডের লিমিট যদি 30,000 টাকা হয়, তাহলে আপনি কিন্তু সেই প্রোডাক্টটা নিতে পারবেন। এখন কথা হলো যে আপনি যদি এই প্রোডাক্টটা নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে। তো ভিউয়ার্স, এই সুবিধাটা আসলে এক এক ব্যাংকের এক এক রকম। কিছু কিছু ব্যাংক আপনার প্রথম 1 বছর পর্যন্ত টোটালি ফ্রি, অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রাইস যা আপনাকে শুধু সেই টাকাটাই পেইড করতে হবে। আবার কিছু কিছু ব্যাংক আছে যারা 3 মাস বা 6 মাস পর্যন্ত আপনার এই ইএমআই সিস্টেমটা 0% ইন্টারেস্ট করে রাখছে। তো সেক্ষেত্রে আপনি যদি 3 মাস বা 6 মাসের ভিতর প্রোডাক্টের প্রাইসটা আপনি মাসে মাসে ক্লিয়ার করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে না। আর যদি আপনি তাদের যে লিমিটেশন আছে, অর্থাৎ তাদের যে 3 মাস বা 6 মাসের একটা লিমিটেশন আছে, আপনি যদি তারও বেশি মাসের কিস্তিতে আপনি প্রোডাক্টটা নিতে চান, তাহলে সেক্ষেত্রে 3% বা 6% ইন্টারেস্ট অনেক সময় যোগ হয়। তো ভিউয়ার্স, নতুন নতুন কিছু ব্যাংক আসছে এখন, যেগুলো কিন্তু মোটামুটি 0% ইন্টারেস্টেই ইএমআই সিস্টেমটা প্রদান করে থাকে। আপনার কার্ডে মনে করুন 60,000 টাকার লিমিট আছে বা 30,000 টাকার লিমিট আছে, সেক্ষেত্রে আপনি 20,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন। এখন এই 20,000 টাকা আপনি কিভাবে দিবেন, বা এই 20,000 টাকা কি আপনি শপের মালিকরে দিবেন নাকি এটা ব্যাংকরে দিবেন? তো এখানে বিষয়টা হলো ভিউয়ার্স, আপনার কার্ডে যদি 30,000 টাকা থাকে এবং আপনার মোবাইল ফোনটার প্রাইস যদি 20,000 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই 20,000 টাকা কিন্তু ব্যাংক আপনার কার্ড থেকে সেই শপরে দিয়ে দিবে। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে আমার কার্ডের টাকাই যদি ব্যাংক তারে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমার সুবিধা কি? ভিউয়ার্স, এই ভুলটাই আমরা সবাই করে থাকি। আসলে এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে যে আপনার কার্ড থেকে যে 20,000 টাকা শপের মালিকরে দিয়ে দেবে, এই 20,000 টাকা কিন্তু আপনি মাসে মাসে ব্যাংকে দিবেন, হয়তো 6 মাসে বা 1 বছরে দিবেন। সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে একটা টাকাও ইন্টারেস্ট নেবে না, যারা 0% ইএমআই সিস্টেমে বিভিন্ন প্রোডাক্ট কেনার সুবিধা দিয়ে থাকে। আর যারা মনে করুন 3% বা 6% ইন্টারেস্ট নিয়ে থাকে, তারা হয়তো সেক্ষেত্রে হিসাব করে যে টাকাটা ইন্টারেস্ট আসে তারা কিন্তু সেই টাকাটা অতিরিক্ত বেশি নেবে। তো ভিউয়ার্স, এখন মোটামুটি সব ব্যাংকগুলোতেই 6 মাস বা 1 বছরের ইএমআই সিস্টেমে 0% ইন্টারেস্টেই বিভিন্ন প্রোডাক্ট কেনার সুবিধা দিয়ে থাকে। এখন আপনার সুবিধা হলো টাকাটা যদি আপনি কার্ড থেকে বের করে ডিরেক্ট শপকে দিয়ে দিতেন, তাহলে কিন্তু সেই যে আপনি টাকাটা বের করলেন সেই টাকাটার ইন্টারেস্ট কিন্তু আপনার মাসে মাসে ব্যাংকে দিতে হতো। এখন এখানে সুবিধা এটাই যে টাকাটা আপনাকে দিতে হবে না, টাকাটা দিবে একটা সিস্টেমের মাধ্যমে ব্যাংক দিলে সেই টাকাটা আপনি মাসে মাসে ব্যাংকে পেইড করবেন,
কোনো চার্জ ছাড়া। এখানে আরেকটা বিষয় হলো যে অ্যামাউন্ট দিয়ে আপনি সেই প্রোডাক্টটা ক্রয় করছেন সেই অ্যামাউন্ট কিন্তু আপনার কার্ড থেকে ফ্রিজ হয়ে যাবে সেই অ্যামাউন্টটা। অর্থাৎ আপনি যদি 20,000 টাকা দিয়ে মোবাইল ফোনটা কিনে থাকেন, 20,000 টাকা কিন্তু আপনার কার্ডে ফ্রিজ হয়ে যাবে। এই টাকাটা কিন্তু আপনি আর উইথড্র করতে পারবেন না। এখন আপনি প্রোডাক্টটা কিনলেন, এখন এই টাকাটা আপনি কিভাবে পেইড করবেন? ভিউয়ার্স, এই টাকাটা পেইড করার সিস্টেম হলো, আমরা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করি দেখবেন প্রত্যেকটা মাসের একটা নির্দিষ্ট ডেটে ব্যাংক আমাদের মিনিমাম পেমেন্টের একটা মেসেজ দিয়ে থাকে। অর্থাৎ নির্দিষ্ট ওই সময়টাতে আমরা যদি কোনো টাকা খরচ করে থাকি সেই টাকার যে ইন্টারেস্ট আসে সেটার উপর ভিত্তি করে তারা কিন্তু একটা SMS দেয়। সো সেই SMS সাথে আপনি যে EMI সিস্টেমে আপনি যে ফোনটা কিনছেন, যদি সেটা আপনি 12 মাসের কিস্তিতে নিয়ে থাকেন তাহলে প্রত্যেক মাসে আপনার কত টাকা কিস্তি আসে সেই টাকাটা, এবং আপনি যদি অতিরিক্ত কোনো টাকা সেই কার্ড থেকে খরচ করে থাকেন সেই টাকার যে সুদটা সেটা কিন্তু একসাথে যোগ হয়ে আপনার ফোনে SMS আসবে। এখন ভিউয়ার্স, কথা হলো যে এই যে 20,000 টাকা আপনি খরচ করছেন সেই টাকার কোনো ইন্টারেস্ট আপনাকে দিতে হবে কিনা। আমি প্রথমেই বলে নিছি, ব্যাংক যদি আপনাকে 0% EMI সিস্টেমে আপনাকে প্রোডাক্ট কেনার সুবিধা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 20,000 টাকার একটা টাকাও আপনাকে ব্যাংকে অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হবে না। এখন এই 20,000 টাকা বাদেও যদি আপনি বাকি যে 10,000 টাকা থাকে সেখান থেকে যদি আপনি টাকা খরচ করে থাকেন তাহলে সেই 10,000 টাকার ইন্টারেস্ট আপনাকে ব্যাংকে দিতে হবে। এখন ভিউয়ার্স, EMI সিস্টেমের তাহলে সুবিধা কি? ভিউয়ার্স, এক কথায় বলতে গেলে EMI সিস্টেমের সুবিধা হলো যে টাকাটা আপনি শপকে দিতেন টাকাটা আপনার হয়ে ব্যাংক পেইড করবে। এখন আপনি যদি সেই টাকাটা শপকে পেইড করতেন তাহলে কিন্তু সেই টাকাটা আপনার নিজের পকেট থেকে যেত, বা কার্ড থেকে যদি ডিরেক্ট আপনি সেই টাকাটা তাকে দিতেন তাহলে সেক্ষেত্রে সেই কার্ডের কিন্তু একটা ইন্টারেস্ট আপনাকে ব্যাংকে দিতে হতো। আর ব্যাংক যদি আপনার হয়ে আপনার ক্রেডিট কার্ড থেকে সেই টাকাটা শপকে পেইড করে তাহলে কিন্তু ব্যাংকে যে আপনি মাসে মাসে টাকাটা দিবেন সেই টাকাটার কিন্তু কোনো ইন্টারেস্ট আপনাকে দিতে হবে না। এখন কথা হলো ভিউয়ার্স, এর অসুবিধা কি? ভিউয়ার্স, প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা দুটোই আছে। এখন এটার অসুবিধা হলো যে আপনি যদি 0% EMI-তে নিতে পারেন তাহলে সেটা ভালো, আপনাকে ব্যাংকে অতিরিক্ত কোনো টাকাই দিতে হবে না। কিন্তু কিছু কিছু ব্যাংক আছে যারা 0% EMI-তে বিভিন্ন প্রোডাক্ট দেয় না। তো সেক্ষেত্রে আপনার যদি 3% বা 6% ইন্টারেস্ট তার সাথে অ্যাড হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনি 20,000 টাকার যদি কোনো একটা প্রোডাক্ট কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো 1,000-1,200 টাকা অতিরিক্ত আপনাকে ইন্টারেস্ট দিতে হবে এক বছরে, বা তারও হয়তো কিছু বেশি। তো সেক্ষেত্রে এটাই হলো অসুবিধা। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করবো সেটা হলো, আপনি যদি কোনো শপ থেকে 0% EMI-তে কোনো প্রোডাক্ট পান সেক্ষেত্রে আপনি সেটা নিতে পারেন, আদারওয়াইজ সেটা না নেওয়াই ভালো। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা EMI সিস্টেমে কিভাবে একটা ফোন নেবেন বা কিভাবে বিভিন্ন প্রোডাক্ট নেবেন সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো ভিউয়ার্স, এরপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন যাতে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ডসরাও এই বিষয়টা পরিপূর্ণভাবে বুঝতে পারে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।